হ্যালো এভরিওয়ান। তো আজকে ছিল আমার একটা রিসেপশন ওয়ার্ক। তো আজকের লোকেশন ছিল খুব কাছে, মানে আমাদের একদম পাশের গ্রামে, মানে ভালাসে। তো এর আগে কোনোদিন আমি কাজ করতে গিয়ে সেরকম কোনো ব্লগ বা কিছু করিনি, শুধু এমনি ব্রাইডের ভিডিও তুলেছি। তো আজকে ভাবলাম যে একটু ব্লগ করা যাক, মানে এরপর থেকে আমি এক দুটো করে ব্লগ করব। তো দেখতেই পাচ্ছ লোকেশন একদম কাছে থাকার কারণে আমরা মানে টাইম মতো পৌঁছে গিয়েছি। এমনিতেও সবসময় টাইম মতোই পৌঁছে যায়। আর এদিকে পায়েল বাইরে নিতে চলে এসেছে আমাদেরকে। আর পায়েলকে যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আগের বছরে পায়েলকেও আমি সাজিয়ে গিয়েছিলাম তার রিসেপশনে। আর পায়েলের ছবি দেখবে আমার প্রোফাইলে পোস্ট করা থাকবে, কারণ তখন আমার কাছে আইফোন ছিল না, তাই কোনো রকম ভিডিও করা হয়নি, শুধু ছবিই তুলেছিলাম। তো যাই হোক, লোকেশন কাছে থাকলে কি হবে, লোকেশনে গিয়ে দেখি ব্রাইডের এখন খাওয়াই হয়নি। তো যথারীতি আমাদের সেখানে 1 ঘন্টা লেট হয়ে যায়। তো তারপরে আমরা বসেছিলাম প্রায় 3টের মতো বাস ছিল তখন। তো বাড়িতে কোনো তাড়াহুড়ো না থাকার কারণে আমরা লুক দুটো সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পেরেছি, আর খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। এটা ভেবে আমি খুবই স্যাটিসফাইড যে কাজগুলো কোনো তাড়াহুড়ো ছাড়া আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। জানি না কার কাছে কীরকম লাগবে, বাট আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। নিজের কাজ বলে বলছি না, তবে আমার সত্যিই মানে এই কাজগুলো করে খুব স্যাটিসফাইড হয়েছি। অন্যান্য মানে 2-1টা কাজ করে আমি খুব স্যাটিসফাইড হয় না, বাট এই কাজ দুটো করে আমি খুবই স্যাটিসফাইড হয়েছি, কারণ এদের বাড়িতে কোনো রকম তাড়াহুড়ো কিছুই ছিল না। তো প্রথম ভিডিও করছি তাই একটু অকওয়ার্ড ফিল হচ্ছে, বাট ঠিক আছে, এবার থেকে মানে প্রতিনিয়ত ভিডিও করলে আশা করি এই লজ্জাটা আর থাকবে না। আর এখন আমার দেখতেই পাচ্ছ তোমরা যে লুকটা কমপ্লিট হয়ে গেছে। আর লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে সিঁদুরটা পরিয়ে নিচ্ছিলাম, আর তার সাথে টিকলিটাও সেট করে দিলাম। আর তোমরা একটা আমাকে কথা জানিও যে টিকলিটা পরে বেশি ভালো লাগছে না টিকলিটা ছাড়া বেশি ভালো লাগছে। তো আমার ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে লুকটা। তারপরেই চলে এলো পায়েল। তো পায়েলকেও এখানে আমরা রেডি করতে বসিয়ে দিলাম। আর এখানে বিয়ের বাড়িতে স্যাড গান লাগিয়েছিল বললে আমরা খুব এটা নিয়ে হাসাহাসি করছিলাম, আর ধীরে ধীরে মেকআপটাও চালাচ্ছিলাম তার সাথে। আরও শাড়ির কালারটা এত সুন্দর যে কি বলবো, আর শাড়িটা দেখতেও দারুণ। তো আমি ভাবলাম যে এর সাথে একটা সাইড পার্টিং করে একটা হেয়ার স্টাইল করা যাক, কারণ ও বলছিল যে মাঝখানে সিঁথি করবে। আমি বললাম যে না, মাঝখানে সিঁথি না করে যদি তুমি সাইড পার্টিং করে ভেরিয়েশন করো তাহলে তোমাকে দেখতে আরো সুন্দর লাগবে। আর এটা হচ্ছে পায়েলের ফুল অ্যান্ড ফাইনাল লুক। তোমরা দেখে জানিও যে কেমন লাগছে ওকে, আর মেকআপটা কেমন হয়েছে সেটাও জানাবে অবশ্যই। আর আমার তো নিজের করা দুটো লুকই খুব পছন্দ হয়েছে। আর ওকে দেখো কতটা মিষ্টি লাগছে দেখতে, মানে দুজনকেই দারুণ লাগছিল দেখতে। আর আমরা এখন লুকগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে বসেছিলাম, আর এদিকে একজনের মানে টিকলিটা পরে ভালো লাগছিল না খারাপ লাগছিল সেটা আমাকে দেখতে বলছিল, আর আমি সেখানে ওটাই করছিলাম। আর এদিকে দেখো শিল্পা কখন এদেরকে দিয়ে হাই করিয়ে নিয়েছে আমি নিজেও জানি না, কারণ আমি নিজেই ভিডিও করার সময় সেটা দেখিনি। তো তারপর আমরা